আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মুমস কিচেন অ্যান্ড ব্লগ। মেয়েদের এবং বাচ্চাদের জনপ্রিয় এবং পছন্দের খাবারের মধ্যে অন্যতম খাবার হচ্ছে ভেলপুরি। সো আজকে আপনাদের সঙ্গে সেইটাই শেয়ার করব। আসলে আমি বাসায় কিভাবে বানাই এইটাই আপনাদের সঙ্গে শেয়ার করি। এরকম না যে কোনো বাবুর্চি বা কোনো শেফের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতেছি, এমন কিছুই না। ভেলপুরি বানানোর জন্য প্রথমে আমি 1 কাপের মতো আটা নিয়েছি, আপনারা চাইলে ময়দাও নিতে পারেন। 1/3 নিয়েছি চালের গুঁড়া। এই চালের গুঁড়ার কারণে এই যে ভেলপুরিটা একটু খাস্তা আর হচ্ছে ক্রিস্পি হবে। আর এর মধ্যে দিয়ে দিয়েছি 1 চিমটি পরিমাণে খাবার সোডা আর পরিমাণ মতো লবণ আর অল্প একটু চিনি। এই চিনিটা খুব একটা মিষ্টি হবে এমন না, এটা খেতে জাস্ট একটু ভাল লাগবে, ক্রিস্পি হবে। আর অল্প অল্প পানি দিয়ে এরকম আটার মণ্ডটাকে মেখে রেখে দিব রেস্টে আধা ঘন্টার মতো। আধা ঘন্টা পরে ছোট্ট ছোট্ট করে ভেলপুরির শেপে আমি পুরির মতো বানিয়ে নিব। আমি এখানে বাসায় যেহেতু বানাচ্ছি, বাচ্চারা খাবে আর সময়ও কম, এজন্য বেশি ছোট ছোট বানাচ্ছি না, তাড়াতাড়ি যাতে হয়ে যায় এই আর কি। আপনারা আপনাদের পছন্দ মতো বানিয়ে নেবেন। আর এইখানে আমি এই যে ডাবলি বুট এইটা হচ্ছে সেদ্ধ করে নিয়েছি, আর এইটার সঙ্গে ছোট্ট একটা আলু সেদ্ধ করে দিয়েছি। আপনারা চাইলে আলু না দিয়েও করতে পারেন, আমি অল্প একটু আলু ইউজ করছি। আর বাজারে যে রেডিমেড চটপটির মশলা পাওয়া যায়, ওই মশলাটা এটার মধ্যে অ্যাড করতেছি। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার ডালের মিশ্রণটা একপাশে রেখে দিব এবং তেঁতুলের যে টকটা এটা রেডি করে নিব। এই জন্য প্রথমে তেঁতুল পানিতে ভিজায় রাখছিলাম অনেকক্ষণ, যাতে করে কাঠটা খুব সহজেই বের করা যায়। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, পরিমাণ মতো লবণ, অল্প একটু চিনি আর যে রেডিমেড চটপটির মশলা ছিল ওইটা, আর সবশেষে দিয়ে দিচ্ছি অল্প একটু ভাজা জিরার গুঁড়া। এবার সব কিছু ভালো করে মিক্স করে এটার মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে তেঁতুলের টকটা পাতলা করে নিব। আমি কিন্তু এখানে মিষ্টি টক বানাচ্ছি, আবার অতিরিক্ত মিষ্টি না, মানে মিষ্টিও থাকবে, টকও থাকবে আর ঝালও থাকবে, সব কিছু থাকবে। আর এরপরে ওই যে ডালের মিশ্রণটা ছিল ওইটার মধ্যে লাস্টে অ্যাড করব শসা কুচি, পেঁয়াজ কুচি আর ঝালের জন্য অল্প একটু বোম্বাই মরিচ। এরপর সব কিছু আবার ভালো করে মিশিয়ে নিব। ডালের মিশ্রণটা পুরোপুরি রেডি করার পরে এটাকে সাইডে রেখে দিয়ে এরপরে আমি ভেলপুরিগুলোকে ভেজে নিব। আম্মু এই ফাঁকে সব ভেলপুরিগুলো আস্তে আস্তে করে বেলে নিয়েছে। এখন আমি এই যে তেল মিডিয়াম গরম করে পুরিগুলো দিয়ে পুরির উপরে আস্তে আস্তে তেল দিব, আর মিডিয়াম আঁচে পুরিগুলোরে একটু লাল লাল করে ভেজে নিব। এতে করে পুরিটা একটু ক্রিস্পি হবে আর খেতেও ভালো লাগবে। আমি একটু সময় নিয়ে একটা একটা করে পুরি সবগুলো ভেজে নিব। আসলে এই কাজগুলো সব একা করা একটু কঠিন, আমার এই কাজগুলোতে সহায়তা ম্যাক্সিমাম সময় আমার আম্মু বা আমার ফুপি করে থাকে। এই যে এখন আমি 5-6টা পুরি নিছি, এই পুরিগুলোর মধ্যে ওই যে আগে থেকে রেডি করা ডালের পুরগুলো ছিল ওইগুলো সব অ্যাড করে দিতেছি। আর এরপরে লাস্টে দিব হচ্ছে এটার উপরে জাস্ট ডেকোরেশনের জন্য শসা কুচি আর পেঁয়াজ কুচি। আপনারা চাইলে এটার উপরে ওই রেডিমেড যে চটপটির মশলা ওইটা আবারও দিয়ে দিতে পারেন, বা জিরার গুঁড়ো আবার দিতে পারেন, বাট আমি বেশি মশলা ইউজ করতেছি না যেহেতু বাচ্চারাও খাবে। ভেলপুরি বা ফুচকা লাভার কারা কারা আছেন কমেন্টে কিন্তু জানাবেন। আর আজকের ভিডিওটি কেমন লাগলো এটিও কিন্তু জানাতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।